ইসরায়েল কি তার কৌশলগত সংঘাতের পরবর্তী ধাপে তুরস্ককে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে? মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এখন এক নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা আপাতত সীমিত হলেও বিভিন্ন সামরিক, রাজনৈতিক এবং আদর্শিক ইঙ্গিত বিশ্লেষণ করে দেখা যায় ইসরায়েল তুরস্ক সম্পর্ক ক্রমেই সংঘর্ষমুখী এক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। এই দ্বন্দ্বের মূল কেন্দ্রে রয়েছে গাজা যুদ্ধ পরবর্তী অবস্থান, যেখানে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এমনকি একাধিকবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়েছেন। এর বিপরীতে নেতানিয়াহু তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাধা হিসেবে উপস্থাপন করছেন। এই ভাষাগত এবং কূটনৈতিক সংঘাত কেবল বক্তব্যে সীমাবদ্ধ নেই, বরং তা গোয়েন্দা কার্যক্রম, প্রভাব বিস্তার এবং প্রক্সি যুদ্ধের দিকে গড়াচ্ছে। অন্যদিকে তুরস্কের সামরিক ও কৌশলগত অবস্থান ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে কাজ করছে। সিরিয়া, লিবিয়া এবং ককেশাস অঞ্চলে তুরস্কের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা হিসাবকে জটিল করে তুলছে। বিশেষ করে সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি এবং প্রভাব বিস্তার ইসরায়েলের জন্য রেড লাইন হয়ে উঠতে পারে, কারণ সেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে সম্ভাব্য সমন্বয় ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে। যদিও তুরস্ক ইসরায়েলের আদর্শিক সংঘাত এখানে গুরুত্বপূর্ণ। তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের একটি নেতৃত্বস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইসরায়েল তার নিরাপত্তা ও প্রভাব বজায় রাখতে চায়। এই প্রতিযোগিতা বিশেষভাবে তীব্র হয়ে ওঠে যখন জেরুজালেম, আল আকসা মসজিদ বা ফিলিস্তিন ইস্যু সামনে আসে। তুরস্কের জনমত ও রাজনৈতিক অবস্থান এই ইস্যুগুলোতে অত্যন্ত সংবেদনশীল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তবে সরাসরি সামরিক আক্রমণের সম্ভাবনা বাস্তবতার নিরিখে সীমিত। তুরস্কের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো মানে ন্যাটোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নেয়া, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল। বরং সম্ভাব্য দৃশ্যপট হতে পারে হাইব্রিড সংঘাত, যেখানে সাইবার আক্রমণ, গোয়েন্দা অপারেশন, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ লড়াই চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসরায়েলের বর্তমান কৌশল মূলত হুমকি উৎসে গিয়ে আঘাত করা, যা ইরান বা তার প্রক্সি গোষ্ঠীগুলোর ক্ষেত্রে দেখা গেছে। যদি তুরস্ককে ইসরায়েল এই হুমকির উৎস হিসেবে বিবেচনা করতে শুরু করে, তাহলে সংঘাতের পরিধি আরো বিস্তৃত হতে পারে। তবে সেই সিদ্ধান্ত নেয়ার আগে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশেষ করে পশ্চিমা জোটের অবস্থান বিবেচনায় নিতে হবে। তুরস্ক সরাসরি ইসরায়েলের পরবর্তী টার্গেট হওয়ার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে সংঘাতের নতুন রূপ পরোক্ষ, বহুমাত্রিক এবং অপরিহার্য হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্নটি আর কেবল টার্গেট হওয়ার নয়, বরং কে কাকে কতটা প্রভাবিত করতে পারে সেই প্রতিযোগিতার।